বাকি, আর এই সময় পুজোর মার্কেট জমে ওঠে অন্যান্য বার। কিন্তু এবছর কেমন চলছে পুজোর মার্কেট সেটা দেখতেই চলে এসেছি মেট্রো প্লাজাতে। নিঃসন্দেহে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, সব রকমের দামের জিনিস পাওয়া যায়। চলুন দেখা যাক কে কী বলছেন, কেনাকাটাই বা কেমন চলছে। कैसा चल रहा है पूजा का मार्केट? इफेक्ट है, बहुत स्लो है आर्टिकल की वजह से। और खरीदारी कैसे आ रहा है, कस्टमर आ रहा है? स्लो है। क्या लग रहा है इस साल और अगले साल जो बीता हुआ साल गया उससे ये स्लो है, कॉम्परेटिवली बहुत स्लो है। इफेक्ट है, बाजार बहुत है। বিভিন্ন দোকানে গেলাম আর দেখলাম লোক সংখ্যা খুবই কম, এবং যারা দোকানদাররা রয়েছেন তারা বলছেন যে এবার পুজোর বাজার কিছুটা স্লো আছে, বিক্রি বাটা খুব একটা হচ্ছে না। শনি রোববার তারা বসে থাকেন, ভাবেন যে প্রচুর আসবেন গ্রাহকরা, ক্রেতারা আসবেন, কিন্তু সেভাবে আসছেন না বলে জানাচ্ছেন। এর জন্য অনেকেই আরজিকরের ঘটনাকেই দায়ী করছেন। প্রোটেস্ট যে আন্দোলন চলেছে, কেমন চলছে পুজোর বাজার, কেনাকাটা কেমন? বাজার মন্দা বলে জানাচ্ছেন। আমাদের স্লোই আছে, ভালো চলছে না বাজার, সব দিকেই বাজার খারাপ হচ্ছে। আজকে রবিবার আছে কিন্তু মার্কেট দেখেন আমাদের ফাঁকা আছে। রবিবার সব থেকে ভালোই বাজার হয় আমাদের। পুজোর তো আর কয়েকটা দিন মাত্র বাকি। হ্যাঁ, মাত্র 10-12 দিনই বাকি আছে, কিন্তু বাজার দেখা যাচ্ছে না। কেন বলে মনে হয়? এটা বলতে পারবো না, কিন্তু এটা তো কিছু হয়েছে তাই জন্য হচ্ছে এসব। তাহলে এখন অসুবিধা তো চলছে, মানে এই এটা যেটা কেসটা হলো সেটার জন্যই হচ্ছে। মেট্রো প্লাজায় একটু যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা মোটামুটি পয়সা রয়েছে তারাই যান সাধারণত, যদিও বিভিন্ন দামের জিনিসই পাওয়া যায়। 250 টাকা 400 টাকার জুতো যেমন পাওয়া যায়, 1000-1500 টাকার জুতো, জামা বা অন্যান্য সামগ্রী পাওয়া যায়। 400 টাকার টি শার্ট পাওয়া যাচ্ছিলো, শার্টও পাওয়া যাচ্ছিলো। বেশ কয়েকটি দোকানে ঘুরলাম আমরা, কিন্তু দেখলাম যে সেভাবে বিক্রেতারা মানে ক্রেতারা খুবই কম রয়েছে। সেভাবে বিক্রেতারা বসেই আছেন, কিন্তু হয়তো কাস্টমার সেভাবে যাচ্ছে না। ক্রেতা বিক্রেতা সবারই মোটামুটি বক্তব্য যে এবছর পুজোর বাজার খুব একটা জমেনি এখনো পর্যন্ত। ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পরে অবশেষে একটা ছেলেদের জামা কাপড়ের দোকান পাওয়া গেল। এতক্ষণ ধরে মেয়েদের জুতো জামা কাপড় দেখার পরে একটা ছেলেদের জামা কাপড় কিছুটা দরদামও করলাম আমরা, কিন্তু এই দোকানদার কি বলছেন দেখুন। চ্যানেল নামটা কি? যদিও বাজারটা এবছরে একটু স্লো আছে, কিন্তু এই আছে যে আগে হবে বাজারটা, লাস্টের দিকে, লাস্ট উইকে বাজারটা হবে এই উম্মেদে আমরা বসে আছি। আর এখনকার আছে কি স্যাটারডে সানডেই শুধু মার্কেটে ভিড় আর একটু গ্যাদারিং হচ্ছে, নাহলে এমনি পুরো খালি আছে। কেন বলে মনে হয় স্লো?
এটা তো বুঝতে পারছি না কেন, কিন্তু খালি আছে মার্কেট, বাজারটা খুব স্লো ওভারঅল। অন্যান্য বছর কিরকমই থাকে? আগে বছর খুব ভালো ছিল, আমাদের মেন সিজনটাই পুজো আছে, দুর্গা পূজার উপরে আমরা ডিপেন্ড আছি, আর এই দুর্গা পূজাটাই খুব স্লো যাচ্ছে এই বছরে। আগে বছর ভালো ছিল, তারপরে বছর ইভেন লকডাউনের পর যা মার্কেটটা খুলেছে ওই বছরও একটু ভালো ছিল, এর থেকে ভালো ছিল, এই বছরে খুব স্লো যাচ্ছে। তবে এতক্ষণ পর ঘুরতে ঘুরতে এই কাকার মুখোমুখি হলাম এদের দোকানে, যেখানে জুতোর দোকান। ইনি বলছেন কিন্তু এখনো পর্যন্ত পুজোতে ভালোই সেল চলছে। আছে সব কিছু আছে, কাস্টমারদেরও আছে, কোনো অসুবিধা নেই এখানে। আপনি যা নেবেন ন্যায্য দামে পাবেন, কোয়ালিটি এবং আপনার ডিজাইন সব জিনিসটা ভালোই পাবেন। পুজোতে কেমন পুজোতে আপনার মোটামুটি রেসপন্সেস ভালোই আছে, এখানে আপনার কাস্টমার ফলোয়ার আছে, কাস্টমার আসা যাওয়া করছে ভালো। শেষ হলো আমাদের মেট্রো প্লাজার কেনাকাটা এবং সেখানকার খোঁজ খবর নেওয়া। বেরিয়ে এলাম আমরা মেট্রো প্লাজা থেকে। মেট্রো প্লাজা থেকে বেরিয়ে আমরা ময়দান থেকে মেট্রো ধরে নিউ মার্কেট গেলাম, কিন্তু নিউ মার্কেটে যেতে গিয়ে কিন্তু এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে কি ভিড় কিন্তু নিউ মার্কেটে কিন্তু যথেষ্টই হাকডাক রয়েছে, যেমনটা আর 5টা পুজোর যেমন আগে থাকে তেমনই কিন্তু ছবি, সেই চেনা পরিচিত ছবি দেখা গেল। কেমন কেনাকাটা কেমন হচ্ছে? কেনাকাটা কেমন হচ্ছে? না কিনলে কেনাকাটা কেমন হবে? এখন লোকজন কিনছে অন্যান্য বারের মতো? কেন কিনবে না কেন? আরে তোমাদের পুজো মার্কেট চলছে ঠিকঠাক করে, তাই বলছো। বাস পুজোর চলছে, ভালো চলছে, পুরো কটন। ডাউন শোল্ডার আমার এইটা দেখো। নিউ মার্কেট কিন্তু ভালোই ভিড় আছে।
audio